আসসালামু আলাইকুম। এসো একতে ৩টি ভাষা শিখি এই পেজ থেকে। আমরা আলহামদুলিল্লাহ ভালোই ক্লাস করে ফেলেছি। আমরা আজকে যেটা নতুন নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের এই ন্যারেশন। আমরা টেন্স শিখেছি। টেন্সের যে ৪৮ প্রকার ছিল প্রায় দেখেছি, প্রায় করেছি কীভাবে কী করতে হয় ইংলিশে আরবিতে, সেটা আমরা করেছি। মানুষ ভাষা ভাষা যখন ব্যবহার করবে কিন্তু এভাবেই করবে। আর বেসিক নিয়ে তো আমরা কথা বলছি, সেই বেসিক অনুসারেই আমরা কাজ করব। তা আমরা বললাম পৃথিবীতে কিন্তু ফাউন্ডেশন বা বেসিক ছাড়া কোনো কাজ করা আমরা সুন্দরভাবে মানে কোনো কাজ করতে পারবো না। অর্থাৎ একটা নিয়ম জেনে কাজ করে, নিয়ম জেনে কাজ করলে কি জীবনটা সহজ হয়ে আসে। আমরা তো চাই জীবনকে সহজ করার জন্য, ঠিক না? তো এই জীবনটাই সহজ করার মূলত উদ্দেশ্য হচ্ছে বেসিক নিয়ে একটু জানা যায়। বেসিক মানে বলতে কি আপনি নিয়ম কানুন জানবেন যে কীভাবে কাজটা সহজে করা যায়, কীভাবে আপনি জীবনটাকে আরও সহজভাবে পরিচালনা করতে পারেন, সেটাই হচ্ছে বেসিক বলে থাকি আমরা, ঠিক না? প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। তো এখানে আজকে আমরা ভাষা শিখতে শিখতে দেখা যাচ্ছে আমাদের টেন্সের ৪৮ প্রকার। কীভাবে পজিটিভ শিখেছি শুরুতে, এরপরে নেগেটিভ শিখেছি টেন্সের, এরপর ইন্টারগেটিভ পজিটিভটা শিখেছি, এরপর ইন্টারগেটিভ নেগেটিভ শিখেছি গেল। এটা হচ্ছে টেন্সের যে আমরা প্রাথমিক পর্যায়ে ১২ প্রকার করি, সেটাকে আরও আমরা করে নিলাম নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ, নেগেটিভ নেগেটিভ, শুধু নেগেটিভ ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ নেগেটিভ, এরকম করে নিলাম। এরপরে আমরা কী করলাম, বয়েজে আসলাম। বয়েজের ইন্টারগেটিভ নেগেটিভ আছে, সেটা আমরা অতদূর যাচ্ছি না, জাস্ট বয়েজের প্রাথমিক প্রায় প্রতিটা টেন্সে একটা ধারণা দিয়ে গেলাম, ঠিক না? এরকম তো সব করা সম্ভব না। এরকম তো আমাদেরকে অনেক কাজ করতে হবে, ব্যাকরণ তো অনেক বিষয়, বিরাট কাজ এটা। তো এরপরে আমরা আজকে যেটা করতে আসছি সেটা হচ্ছে ন্যারেশন। এই ন্যারেশনটাও আমরা দেখি আরবিতে পড়া যায় কীভাবে, সেটা আমরা এখন করব। চলুন, বোর্ডে লেখা আছে ন্যারেশন কীভাবে করতে হয়। দেখেন, ন্যারেশন আমরা প্রথমত জানতে হবে ন্যারেশন দুই প্রকারের হয়। একটা হচ্ছে কি ডিরেক্ট বলা হয় বা ডাইরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট ন্যারেশন, অথবা এরপরে বলা হবে এই ডাইরেক্টের যেটা ডাইরেক্ট থেকে যেটা পরবর্তীতে আসে বা ডিরেক্ট থেকে যেটা আসে সেটা হচ্ছে ইনডিরেক্ট বা ইনডাইরেক্ট ন্যারেশন। তাই সেই ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট বা ডিরেক্ট বা ইনডিরেক্ট, যেটাই বলি না কেন। হ্যাঁ, ন্যারেশন দুই প্রকার। আচ্ছা, এই দুই প্রকার আমরা সবসময় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আসবো বা ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে আসবো, এটা হচ্ছে আমাদের কাজ। তো এখন এরকম করে এই ন্যারেশনকে 5 ভাগে ভাগ করা যায়। আমরা অর্থ হিসাবে সেন্টেন্স কত প্রকার জানি? অর্থ হিসাবে 5 প্রকার, আর গঠন হিসাবে সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা হচ্ছে গঠন অনুসারে। আর অর্থ অনুসারে 5 প্রকার। 5 প্রকার কি? অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ আবার 2 প্রকার আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এরপরে কি জানি? অ্যাসার্টিভের পরে ইন্টারোগেটিভ, অপারেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, 5 প্রকার জানি না? তো এই 5 প্রকার ঠিক এখানে সেটাই কাজ করবে, সেই 5 প্রকারের কাজ করে। আমরা শুরুতে আজকে কাজ করতে যাচ্ছি অ্যাসার্টিভের, ন্যারেশনে অ্যাসার্টিভে। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হয়, মানে কিছু কিছু ওয়ার্ডের পরিবর্তন আসে এখানে। এই ওয়ার্ড থাকলে ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন গেলে ওই ওয়ার্ড হয়ে যায়, এটা একটু মাথায় রাখবেন জাস্ট। এরপরে আমরা এটা প্র্যাকটিক্যালি করব, তখন দেখব। এরপরে এখানে পার্সন অর্থাৎ ব্যক্তির পরিবর্তন হয়। ডাইরেক্ট ন্যারেশন এই ব্যক্তি আছে, ইনডাইরেক্ট ন্যারেশনে গেলে ওই ব্যক্তি হয়ে যায়। আবার আরেকটা বিষয়, টেন্সের পরিবর্তন হয়। ডাইরেক্ট ন্যারেশন এই টেন্স আছে, ইনডাইরেক্ট ন্যারেশনে গেলে ওই অন্য টেন্স হয়ে যায়। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এই যে বেসিক কথাগুলো বা মূল কথাগুলো, এগুলো রাখবেন। এরপর আমি প্র্যাকটিক্যালি যখন এখানে আমি করে দেখাবো, তখন কিন্তু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই যেরকম আজকে শুরু করি, বিসমিল্লাহ বলে শুরু করছি। তাহলে আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা দেখব। কি করছি আমরা এখানে? ডাইরেক্ট ন্যারেশন আছে হি সেইজ, যে সে বলে, প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আছে, ঠিক না? আই অ্যাম ইল, এটাও প্রেজেন্ট ইনফিনিট। আর এই যে ইনডিরেক্ট ন্যারেশনের ভিতরে যেটা মানে ডিরেক্ট ন্যারেশনে, সেটা একটা ইনভার্টেড কমার ভিতরে। এইটাকে আবার বলা হয় রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্ব। এই হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এই হচ্ছে রিপোর্টেড ভার্ব। হ্যাঁ, রিপোর্টিং স্পিচ বা রিপোর্টিং, যেটা কি বলে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে ন্যারেশনে। তাহলে ইনভার্টেড কমার ভিতরে যে অংশ থাকে সেটা কি? রিপোর্টেড ভার্ব। আর ইনভার্টেড বাইরে যেটা, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এইটা একটা দিবে, এটা সম্বন্ধে একটা তথ্য দেবে। সে বলে যে আমি অসুস্থ। কে বলে? আমি বলি, মানে আমি বলতেছি যে আমি অসুস্থ, সেই কথাটা তৃতীয় ব্যক্তি বললো, ঠিক না? তৃতীয় ব্যক্তি বলছে, সে বলে যে আমি অসুস্থ। আমি যা বলছি ডিরেক্ট ন্যারেশনে হচ্ছে কি, বক্তা যা বলে, সে যা বলবে সেটাই হুবহু আরেকজনে বলবে, এক চুল পরিমাণ, একটা অক্ষর পরিমাণ চেঞ্জ করবে না। যেরকম আমি আপনাকে কথা বললাম, হ্যাঁ, যে আমি অসুস্থ, এখন সে কথা আপনি আরেকজনকে জিজ্ঞেস করলো আপনাকে যে তার কি অবস্থা, তা সে বলে সে আমি অসুস্থ। আমি অসুস্থ বলে আমাকে বলে নাই, সে তার নিজের কথা বলছে যে আমি অসুস্থ। এটাই হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, যে সে তার কথাই বলছে, আমি বলতে তার কথা তাকেই বোঝাইছে যে আমি অসুস্থ, সে এভাবেই বলছে, সেই কথাটা আমি এভাবে বলছি, এটাই হচ্ছে ন্যারেশন। তো এই হচ্ছে সেটা। তো এই যে সে বলে আমি অসুস্থ, এখন এইটা যদি আমি আমার মন মতো বলতে যাই, তার মতো সে যা বলছে হুবহু সেটা না বলে
আমি যদি আমার মন মতো সাজাই বলতে চাই তাহলে আমি কীভাবে বলবো, সেটা বলি ইনডিরেক্ট ন্যারেশনে। কীভাবে? যে হি সেইজ দ্যাট, সে বলে যে হি ইজ অসুস্থ, হি ইজ ইল, সে হচ্ছে অসুস্থ, হি ইজ ইল। তাহলে এখন দেখেন এখানে ইনডিরেক্ট ন্যারেশন আমি কিন্তু আমার মন মতো সাজিয়ে বলতে পারলাম, ঠিক না? আর ডিরেক্ট ন্যারেশনে কিন্তু আমি কোনো সাজিয়ে করতে কপিও করতে পারি না, সে যা বলছে সেটাই বলছি, অ্যাকচুয়াল পরিমাণ চেঞ্জ করে নিতে হুবহু সে যে অক্ষরটা উচ্চারণ করছে সেটাই আমি বলছি। তাহলে এখন এখানে এই যে এই কথাটুকু আমরা কি বললাম, হি ইজ ইল, আর এইখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে এই দুই সেন্টেন্সের মাঝখানে দ্যাট বসবে কনজাংশন হিসেবে, ঠিক আছে? কনজাংশন হিসেবে দ্যাট বসে, এটাই হচ্ছে ন্যারেশন অ্যাসার্টিভের নিয়ম। তাহলে এখানে শিখলাম হি সেইজ, সে বলে, এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স, পাস্ট টেন্স, অনেক কিছু হবে। এরপরে সেইজ দ্যাট, সে বলে যে হি ইজ ইল, সে হচ্ছে অসুস্থ। বোঝা গেছে? এই হচ্ছে বিষয়। এরপর বারবার এই ভিডিওটা আমি বারবার বলি, পজ করে দেখলে ইনশাল্লাহ আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে, কয়েকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসি ইনডিরেক্ট ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট ন্যারেশন আরবি করব। এখন আরবি মজার পাঠ চলে আসলাম। হি সেইস, ইয়াকুলু, সে বলে। হি সেইস, সে বলে, আরবিতে হবে ইয়াকুলু, সে বলে। আই অ্যাম ইল, আরবিতে কি? আনা ম্যারিদুন, আনা ম্যারিদুন, আমি অসুস্থ, আমি অসুস্থ, আই অ্যাম ইল, আমি অসুস্থ, এই সেই বিষয়টা। আচ্ছা, এটা গেল ডিরেক্ট ন্যারেশন, এটা বুঝতে পারছে, এইটা 1 নম্বর দিয়ে রাখছে। 2 নম্বরে কী বলছে? 2 নম্বরে বলছে যে হি সেইজ দ্যাট, সে বলে দ্যাট, যে সে অসুস্থ, সে বলে সে অসুস্থ, আরবিতে কি? ইয়াকুলু ইন্নাহু বিআন্নি আন্নানি, অনেক কিছু বলা যায়, আমি ইন্নাহু বললাম, হ্যাঁ, ইন্নাহু হুয়া মারিদুন, ইন্নাহু হুয়া মারিদুন। এখানে কেন আনা বললাম? আই অ্যাম অসুস্থ, মানে বলছে আই অ্যাম ইল, আমি অসুস্থ, এখানে বলছিলাম আই মানে আমি, আনা মানে আমি, মারিদ মানে অসুস্থ, এই যে, আর ইল মানে অসুস্থ, ঠিক না? তাহলে ইয়াকুল, হি সেইস, সে মানে বলে, এই সেই বিষয়টা। এরপরে এখানেও এসে ইয়াকুল মানে সে বলে, হি সেইস, আরবিতে হচ্ছে, ইংলিশে হচ্ছে হি সেইস, আর আরবিতে হচ্ছে ইয়াকুল, সে বলে। এরপরে দ্যাট, এখানে ইন্নাহু ব্যবহার করছি, আরও অনেক কিছু ব্যবহার করা যায়, আমি সেটা করলাম না, ইন্নাহু ব্যবহার করলাম। হি ইজ ইল, হি মানে কি? সে, হুয়া মানে সে, ইজ ইল অসুস্থ, হুয়া ম্যারিদুন, সে অসুস্থ। তো এভাবে করে আমরা প্রতিটা করব। তো আজকে একটু প্রথম দিনের ন্যারেশন তো একটু বোঝার বিষয়, অনেকটা জাস্ট একটু প্রাথমিক ধারণা দিলাম, এরকম করে আমি আরও কিছু ক্লাস করাবো, এরকম করে প্রতিদিন দেবো আজকে প্রথম দিনের জন্য। সো এরপরে আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো, সেই ক্লাসের সাথে অবশ্যই থাকবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলেও আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে আমরা যারা দেখবো অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করবে, এই অনুরোধটা থাকবে। এবং এখান থেকে যারা দেখবো সেটা এখানে আমরা লাইক করব, কমেন্ট করব, এবং একজন এই বিষয়টায় অনলাইনে বাংলাদেশে এভাবে ধরে বেসিক ধরে অন্য একটা ভাষায় আমি এখন পর্যন্ত দেখি না। আমি অনেক খোঁজাখুঁজি করছি, হ্যাঁ, শিখা অন্যভাবে বিভিন্ন, হয়তো আরবি, কিন্তু অন্য স্টাইলে, কিন্তু এভাবে একসাথে 2 ভাষার বেসিক ধরে বই পাওয়া যায়, কিন্তু এরকম বেসিক ধরে আপনাকে বোঝায় বলবে, এটা আমি এখন পর্যন্ত পাইনি ভিডিওতে। তো এখানে আমি একমাত্র শুরু করলাম, আমার জানা নাই, থাকতেও পারে, কিন্তু আমি শুরু করলাম, এটা আমার কাছে, যেটা ইউটিউবে সার্চ করলেই এটাই আমি দেখি, কিন্তু অন্য আর কাউকে পাবেন না আপনি। সো অবশ্যই আপনি আমাকে যদি উৎসাহ দেন, আরও আমি এরকম করে নতুন আমি আপনাদেরকে কথা দিয়েছি, সিম্পল কমপ্লেক্স পর্যন্ত যা আছে, ডিটারমিনার পর্যন্ত আমি সব করাবো, ইংলিশে যতদূর পর্যন্ত পারি, আমি যতদূর পর্যন্ত জানা আছে। যদি পিং পয়েন্ট, ইরর, এবার সিনটেক্স, পার্সনিফিকেশন, এগুলো যদি করতে মনে হয়, আমার যদি প্রয়োজন হয়, আমি ততদূর পর্যন্ত আমি যাবো আরবি নিয়ে। হ্যাঁ, একটা ভাষা, এটা আরবিতেও বলা যায়। কীভাবে আরবিতে করা যায়? জাস্ট নিয়মটাকে অ্যাপ্লাই করা, সঠিক নিয়মে, আরবিরও একটা নিয়ম আছে। তো এরকমই আমরা করব, ওইটার সাথে সমন্বয় করে। অবশ্যই আমাকে উৎসাহ যদি দেন, আমি এটা করব। আর এখানে পেজটাকে ফলো করবেন, শেয়ার করবেন, আপনাদের বিভিন্ন লাইনে আমাকে উৎসাহ দিতে হবে এবং কমেন্ট করতে হবে। এবং ইনশাল্লাহ আমরা এই শীত, মানে 2-3 মাস পরে ইনশাল্লাহ আশা আছে যে আপনারা যদি আমাকে সাড়া দেন, আমি ইনশাল্লাহ লাইভে ক্লাস করবো আপনাদের সাথে। সেই লাইভের ভিতরে আপনারা যত প্রশ্ন আমাকে করে নেবেন, বিভিন্ন টপিকের উপরে ক্লাস থাকবে। হ্যাঁ, আর অবশ্যই লাইক, ফলো এবং কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার তো করবেন আপনাদের বন্ধুদের, যে নতুন কিছু আমরা একটা শিখি বেসিক সহকারে। আপনার ন্যারেশন শিখছেন, দেখেন ন্যারেশন সহ হয়ে যাচ্ছে, প্লাস আরবিও কিন্তু হয়ে যাচ্ছে। এরকম সুন্দর করে মানে আমরা শিখতে চেষ্টা করবো, যাতে আমাকে উৎসাহ দেবেন, যাতে আমি আরও সুন্দর করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এটাই আপনাদের কাছে কামনা রইল। আর অবশ্যই একটা মানুষ যখন কাজ করে, কোনো একটা আশায় করে, ঠিক না? আশাটা হচ্ছে কি, যে আমি হয়তো আপনাদের কাছে ভালো কিছু দিতে চাই, আর আপনারা আমাকে সেটা দিবেন। আশাটা হচ্ছে আপনারা শুধু লাইক,
কমেন্ট, শেয়ার, ফলো এগুলো একটু করবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সার্চ করবেন, করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আইকে ক্লাসরুম। আইকে ক্লাসরুম, আইটা বড় এবং কেটা বড়, মাঝখানে একটা হাইপেন দিবেন, এরপর ক্লাসরুম লিখবেন, আপনি আমাকে অবশ্যই পেয়ে যাবেন। আমার এই চ্যানেলটা, সেখানে অনেক কিছুই পাবেন ইনশাল্লাহ। সেই পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় রইলাম এবং পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্তই, রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম।